সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এবং টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রগুলি ও মাদক জব্দ। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এই উপলক্ষে সকালে কারবালার স্মরণে শোক মিছিল করেছে শিয়া মুসলমানরা। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। শোক মিছিল থেকে তিনি ইসলামের ঐক্য ও মানবতার বার্তা দেন। মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা প্রদর্শন করা হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা বুকে আঘাত করে ইসলামিক সঙ্গীত ও কারবালা পুঁথি পাঠ করেন। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রগুলি ও মাদক জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। তিনি জানান, শনিবার মধ্যরাতে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি G3 রাইফেল, 2টি বিদেশি পিস্তল, 3টি দেশীয় তৈরি বন্দুক, 3100টি রাইফেলের গুলি, 14টি পিস্তলের গুলি, 1 কেজি ক্রিস্টাল মেথ ও 4 লিটার দেশি মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত অস্ত্র, মাদক ও অপহৃত ওই ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি দল। গতকাল উপজেলার আল মাছিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় পরিদর্শনে আসেন দলের সদস্যরা। পরিদর্শনকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আওয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সালাম খান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহ্বায়ক মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, মোক্তার হোসেন সহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়ে একটি পরিবারের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মনসুর মিয়া, নুরুল ইসলাম, মনির আহমদ সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, আদর্শ গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আলী আহমদ ও তার পরিবার দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। এতে জামশেদ, রাশেদ ও আমজাদ গুরুতর আহত হন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। চট্টগ্রামে 5 দিন ব্যাপী সোহাদা ই কারবালার স্মরণে চতুর্থ দিনের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হামজারবাগ বিবিরহাটের অবস্থিত মাদ্রাসা ই শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর মিলনায়তনে এর আয়োজন করা হয়। নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফখরুল আবেদিন রায়হান ফরহাদাবাদীর সভাপতিত্বে সভায় SZHM ট্রাস্টের সচিব AYMD জাফর, ফটিকছড়ি মাদ্রাসা গাউসুল আজম মাইজভান্ডারীর আরবি প্রভাষক মুজিবুল হক মাইজভান্ডারী সহ অনেকে উপস্থিত ছিলেন।
সোহাদায়ে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সাইফ, ইলিয়াস শাহ, নঈমউদ্দিন, রেজাউল কাউসার সহ অনেকে। আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী দক্ষিণ মহুরা শাখার ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালা উপলক্ষে মানব কল্যাণ কর্মসূচি ও ১৪তম আজিমুসান নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী মহানগর কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ IH মোহাম্মদ মিয়া, চান্দগাঁও থানা কার্যকরী সংসদের সভাপতি আবুল কাশেম সহ অনেকে। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শিক্ষাবৃত্তি ২৪ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এর আয়োজন করা হয়। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহ আব্দুল করিম আল কুতুবী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা ডালিম বড়ুয়া, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নূ-কম আকবর হোসেন সহ অনেকে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক বাদশা, সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ ও সদস্য আশরাফুল কাদের চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল নগরীর রাইফেল ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রামের সকল সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে ব্যাডমিন্টনের যে কোনো কর্মসূচি গ্রহণের কথা জানান বক্তারা। সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ মাইনুদ্দিন টিটুর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে রফিকুল ইসলাম বাবুল, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বহদ্দারহাটে ইলিজি স্কাই পার্কে কাচ্চি ড্যানের উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন ও এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় ব্যবসায়িক উন্নতি, দেশ ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইলিজি স্কাই পার্ক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগর, সেক্রেটারি মোহাম্মদ ইশতিয়াক, কুতুব দরবার শরীফের যুগ্ম পরিচালক আতিকুর মিলাদ আল কুতুবী উপস্থিত ছিলেন। কক্সবাজারের সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শহরের গোলদিঘির পাড় চত্বরে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উৎসব মুখর পরিবেশে পুণ্যার্থী ও ভক্তদের অংশগ্রহণে উল্টো রথযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এবং টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রগুলি ও মাদক জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।